আসসালামু আলাইকুম। গত ক্লাসে সেন্ট্রাল টেন্ডেন্সির মিনের আমরা ইকুয়াল ক্লাস পর্যন্ত করছিলাম। আজকে আমরা দেখব যে মিন যদি হয় বের করতে আনইকুয়াল ক্লাস, তাহলে বইয়ে অনেকগুলো মেথড দেওয়া আছে। এতগুলো মেথড আমি করে কমপ্লিট করতে পারবো না। খুব শর্টকাট মেথডগুলো আমরা ফলো করব, যে এই পদ্ধতিগুলো মেনটেন করলেই হয়ে যাবে, বা একাধিকভাবে যদি বা আপনি করতে চান করতে পারেন, তবে দুই একটা পদ্ধতি যদি মাথায় থাকে অন্তপক্ষে কি রেজাল্টটা খুব ভালো আসবে। তাহলে খেয়াল করেন, ইউ আর গিভেন ফলোইং ডাটা ক্যালকুলেশন অফ মিন। তাহলে আমাকে ক্লাসটা দেওয়া আছে কি 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30 না হয়ে 20 থেকে 40 হয়েছে, 40 থেকে 80, 80 থেকে 90, 90 থেকে 120, 120 থেকে 150। তাহলে দেখেই বোঝা যাচ্ছে এই যে ক্লাসটা আনইকুয়াল, ইকুয়াল না। ইকুয়াল কেমন ক্লাস? 0 থেকে 10 হবে, 10 থেকে 20 হবে, 20 থেকে 30 হবে, 30 থেকে 40 হবে, এগুলো হচ্ছে ইকুয়াল ক্লাস। তাহলে ক্লাসের যে ডিফারেন্সটা ক্লাস ইন্টারভেল সেটা যদি ইকুয়াল না হয় সেটাকে বলে আনইকুয়াল ক্লাস। যদি আমাকে আনইকুয়াল ক্লাস দেয় তাহলে আমাকে মিন বের করতে বলা হলে তো আমাকে কোনোভাবেই মাথায় আনার দরকার নাই যে কি যে আমার সি আনতে হবে। তো অবশ্যই সি দিয়ে করা যায়, আমি এটা বলবো না যে করা যায় না, কিন্তু সেই পদ্ধতিগুলো এখন এত এক্সপ্লেন করে শেখার কোনো সেই সময়টা নাই, যেহেতু পরীক্ষা এক্সাম। তাহলে এই ক্ষেত্রে আমরা টেবলটা কী করব, ক্লাস ইন্টারভেলটা পুট করবো। এরপর হচ্ছে এক্স মানে হচ্ছে মিড ভ্যালু। আমি আগেই গত ক্লাসে বলেছি মিড ভ্যালু মানে হচ্ছে কি দুইটা লিমিট যোগ করে 2 দিয়ে ভাগ, দুইটা লিমিট যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে 0 আর 10 যোগ করলে 10, 10কে অর্ধেক করলে 5, 10 আর 20কে যোগ করলে 30, 30কে অর্ধেক করলে 15। এইভাবে এক্সের সবগুলো ভ্যালু বের হয়েছে। এবার এই এক্সের ভ্যালু থেকে আমরা এটা অ্যাজিউম করব। এটা অ্যাজিউম কীভাবে করে, এক্সের সবচেয়ে হাইয়েস্ট ভ্যালু সেটা নিচেও থাকতে পারে, উপরে থাকতে পারে, মাঝখানেও থাকতে পারে। এক্সের সবচেয়ে হাইয়েস্ট ভ্যালু 135, সবচেয়ে লোয়েস্ট ভ্যালু হচ্ছে 100, সবচেয়ে লোয়েস্ট ভ্যালু হচ্ছে 5, তাহলে যোগ করলে হচ্ছে 140, 140কে অর্ধেক করলে হচ্ছে 70। 70-এর কাছাকাছি যে কোনো একটা ভ্যালুকে আমরা হিসাব করতে হবে। অবশ্যই 70 এখানে থাকলে আমরা 70টাই লিখতাম, যেহেতু এখানে 70 নাই, ওটার কাছাকাছি যে কোনো ভ্যালু, ছোটো ভ্যালুটা নিলে বেটার। তাহলে 70-এর কাছাকাছি হচ্ছে কত, 60। তাহলে অ্যাজিউম করলাম আমরা 60। যেহেতু ক্লাসটা ইকুয়াল না, তাহলে আমরা সি নিয়ে চিন্তা করছি না। তাহলে ডি বের করার নিয়ম হচ্ছে এক্স মাইনাস এ, এই যে এক্স আর এ। তাহলে 5 থেকে -60 বাদ হলে -55, 15 থেকে -60 বিয়োগ হলে -45, 30 থেকে -60 বিয়োগ হলে -30, 0, 40, 85 থেকে -60 বিয়োগ হলে 25, 105 থেকে -60 বিয়োগ হলে 45, 135 থেকে -60 বিয়োগ হলে 75। এইভাবে আমরা ডিটা বের করেছি। এবার আমাকে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 5, 15, 25, 45, 40, 30, 20। তাহলে ফ্রিকোয়েন্সিগুলো বসালাম, ফ্রিকোয়েন্সির টোটাল যোগফলকে বলা হয় এন। ডি আর এফ যদি গুণ করি এফ ডি, এই এফডিটা সামেশনগুলো হচ্ছে কি সামেশন এফডি, প্লাস রেগুলার যোগ করে মাইনাস রেগুলার যোগ করে বিয়োগ করলে সামেশন এফডি পাওয়া যাবে। এবার এক্স বার ইকুয়াল টু এ প্লাস সামেশন এফডি ডিভাইড বাই এন। আমরা কিন্তু এখানে ইন্টু সি লিখি নাই কেন, ডি বের করার সময় যদি সি দিয়ে ভাগ না হয়, মিন বের করার সময়, শুধুমাত্র মিন বের করার সময়, অন্যান্য ক্ষেত্রে না, শুধুমাত্র মিন বের করার সময়, ডি বের করার সময় যদি সি দিয়ে ভাগ না হয়, মিন বের করার সময় এক্স বার ইকুয়াল টু এ প্লাস সামেশন এফডি ইন্টু এফডি ডিভাইড বাই এন ইন্টু সি লেখা যাবে না, এই সিটা এখানে গুণ করার দরকার নাই। যদি ডি বের করার সময় সি দিয়ে ভাগ না হয়, তাহলে মিন বের করার সময় সি গুণ করতে হবে না। তাহলে আমরা সামেশন করে মিন পেলাম 71.944। তাহলে মিনের আমার আনগ্রুপ ডাটার ক্ষেত্রে একটা মেথড, আর গ্রুপ ডাটার ক্ষেত্রে যদি আমাকে ক্লাস দেওয়া না থাকে সেটা একটা সিস্টেম, যদি ইকুয়াল ক্লাস দেওয়া থাকে তাহলে সেটা একটা সিস্টেম, আর যদি আনইকুয়াল ক্লাস দেওয়া থাকে তাহলে সেটা একটা সিস্টেম। তিনটা সিস্টেম এক্সপ্লেন করে দিয়েছি। তিনটা সিস্টেম শুধুমাত্র কয়েকবার প্র্যাকটিস করলে এবার যেভাবে হোক মিন দিলে আমি পারবো। এবার আমরা যাব মিডিয়ান এবং মোডে। এবার মিডিয়ান মানে মধ্যমা। মধ্যমার ক্ষেত্রে ফার্স্টে আনগ্রুপ ডাটা দেখবো, এরপর গ্রুপ ডাটা দেখবো। এই আনগ্রুপ ডাটার একটা বিপার্টে একটা অঙ্ক ম্যাথ থাকে প্রায় সময়, একটু খেয়াল করে ভালো করে, একদম ইজি বিষয়, কোনোভাবেই টেনশন নেওয়া যাবে না। আনগ্রুপ ডাটার ক্ষেত্রে প্রথমে আমাকে দুইটা স্টেপে মেনটেন করতে হবে। একটা হচ্ছে স্টেপ 1, অ্যারেঞ্জ দ্য ডাটা ইন অ্যাসেন্ডিং অর্ডার, অর্থাৎ আমাকে যে আনগ্রুপ ডাটার যে ডাটাগুলো দেওয়া থাকবে সেগুলোকে ছোটো থেকে বড় আকারে সাজাইতে হবে। এবং স্টেপ 2তে হচ্ছে লোকেশন অফ মিডিয়ান, মিডিয়ানটা কোন জায়গায় আছে লোকেশনটা ঠিক করতে হবে। এই ক্ষেত্রে দুইটা জিনিস মনে রাখতে হবে, যদি অড নাম্বার হয় এবং ইভেন নাম্বার হয়। অড মানে হচ্ছে বেজোড় সংখ্যা, আর
ইভেন মানে হচ্ছে জোড় সংখ্যা, অর্থাৎ আমাকে যে ডাটাগুলো দেওয়া থাকবে ওই ডাটার সংখ্যা যদি বেজোড় হয় তাহলে অড নাম্বার সিস্টেমে করতে হবে, আর যদি যে ডাটাগুলো দেওয়া থাকবে ওই ডাটার সংখ্যা যদি জোড় হয় তাহলে এই সিস্টেমে আমাকে লোকেশনটা বের করে মিডিয়ানটা বের করতে হবে। তাহলে অড মানে হচ্ছে ভেজোর ও ডবল ডি, এখানে 3টা ওয়ার্ড, এটাও মনে রাখলে হবে। সেক্ষেত্রে লোকেশন হবে n+1/2 th আইটেম। এবার যদি ইভেন ইভেন 4টা ওয়ার্ড, তাহলে মনে রাখতে হবে এটা জোড়। যদি জোড় হয় প্রথমটা হচ্ছে n/2 th আইটেম এবং দ্বিতীয়টা হচ্ছে n/2 + 1 th আইটেম। এই ক্ষেত্রে আমরা জোড়টা একটু খেয়াল করি। ফার্স্টে যদি অড নাম্বারটা আমরা একটু খেয়াল করি, একটা অঙ্কের মধ্যে ইউ আর গিভেন ফলোইং ডাটা 2, 10, 8, 3, 7, 27 2, 10, 8, 3, 9, 27, তাহলে 2টা 4টা 6টা 7টা ডাটা দেওয়া আছে। তাহলে আমি ডাটা সংখ্যা গুণে দেখতেছি এটা হচ্ছে অড নাম্বার অর্থাৎ বেজোড় সংখ্যা। তাহলে ফার্স্ট আমাকে স্টেপ 1-এ করতে হবে কি অ্যারেঞ্জ দ্য ডাটা ইন অ্যাসেন্ডিং অর্ডার, এটা ছোট থেকে বড় সাজাতে হবে। তাহলে ফার্স্টে 2, এরপরে 3, এরপর হচ্ছে 7, এরপর হচ্ছে 8, এরপর হচ্ছে 9, এরপর হচ্ছে 10, এরপর হচ্ছে 20। এবার আমরা লোকেশনটা যে মিডিয়ানের লোকেশনটা ঠিক করবো। লোকেশন কীভাবে করবো, n/2 n+1/2 th আইটেম, অর্থাৎ আমাকে ডাটা দেওয়া আছে 7টা +1 2 th আইটেম, তাহলে 7 রেখে 8, 8কে 2 দিয়ে ভাগ করলে 4th আইটেম। তাহলে এখানে 4th আইটেমটা হবে মিডিয়ান 1 2 3 4, এটা হচ্ছে মিডিয়ান। তাহলে এখানে বলতে পারে হিয়ার 4th আইটেম লাইজ অন 8, সো মিডিয়ান ইজ 8। এটা হচ্ছে আমার অড নাম্বার অর্থাৎ ভেজোর সংখ্যা। এবার যদি আমরা সংখ্যাটা জোর করি, জোর এটা ধরেন 21, তাহলে এই ক্ষেত্রে মিডিয়ান বের করতে হলে অ্যারেঞ্জ দ্য ডাটা ইন অ্যাসেন্ডিং অর্ডার, সেই ক্ষেত্রে আমাকে করতে হচ্ছে কি 20 21, এটা সাজাইলাম। এবার লোকেশনটা আমাকে ঠিক করতে হবে। লোকেশন অফ মিডিয়ান, লোকেশনটা আমরা একটু এখানে ঠিক করি। একটা হচ্ছে n/2 th আইটেম অ্যান্ড n/2 + 1 th আইটেম। জোড় সংখ্যার ক্ষেত্রে এটা একটু মনে রাখতে হবে। তাহলে 2টা 4টা 6টা 8টা 8/2 th আইটেম অ্যান্ড 8/2 + 1 th আইটেম। সেই ক্ষেত্রে হচ্ছে কি 4th আইটেম অ্যান্ড 4 + 1 অর্থাৎ 5th আইটেম। তাহলে আমরা লোকেশন পেয়ে গেছি। 4th আইটেম এবং 5th আইটেমগুলো হচ্ছে কি আমার মিডিয়ান। তাহলে 4th আইটেম এবং 5th আইটেম, তাহলে সো মিডিয়ান। এই ক্ষেত্রে খেয়াল করে মিডিয়ান সমান কি লিখেছি, ফার্স্ট লোকেশন প্লাস সেকেন্ড লোকেশন। ফার্স্ট লোকেশন হচ্ছে 4th আইটেম 8 প্লাস সেকেন্ড লোকেশন হচ্ছে কি 9 আইটেম ডিভাইড বাই 2, তাহলে 17/2, তাহলে 8.5, তাহলে মিডিয়ান হয়ে গেল। তাহলে আনগ্রুপ ডাটার ক্ষেত্রে দুইটা জিনিসই আছে, এর বাইরে কোনো কিছু নাই। একটা হচ্ছে অড নাম্বার হইলে, একটা হচ্ছে ইভেন নাম্বার হইলে। এবার আমরা দেখব গ্রুপ ডাটার ক্ষেত্রে মিডিয়ান বের করার জন্য কী করতে হবে। একটু রিভার্স করে দিই। এখানে 20-এর পর আমরা একটা ডাটা দিয়েছিলাম, ওটা লেখা হয়নি 21, অঙ্ক করার সময় করে ফেলেছি অবশ্য। এবার আমরা গ্রুপ ডাটার ক্ষেত্রে কীরকম হয় আমরা একটু খেয়াল করব। এবার গ্রুপ ডাটার ক্ষেত্রে মিডিয়ান বের করতে হলে ফার্স্টে স্টেপ 1 লোকেশন অফ মিডিয়ান বের করতে হবে n/2 th আইটেম দিয়ে। এরপরে স্টেপ 2 হচ্ছে মিডিয়ান বের করতে হবে L1 + n/2 th আইটেম মাইনাস PCF ডিভাইড বাই FM ইন্টু C। L1 মানে হচ্ছে লোয়ার লিমিট অফ মিডিয়ান ক্লাস, যে মিডিয়ান ক্লাসটা পাওয়া যাবে ওটা লোয়ার লিমিট। PCF মানে হচ্ছে প্রিভিয়াস কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, অর্থাৎ যে ফ্রিকোয়েন্সি CFটা পাওয়া যাবে তার আগেরটা হচ্ছে প্রিভিয়াস কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। FM মানে হচ্ছে যে ক্লাসটা পাওয়া যাবে ওই ক্লাসের ফ্রিকোয়েন্সি, আর C হচ্ছে যে ক্লাসটা পাওয়া যাবে ঠিক এক্স্যাক্টলি ওই ক্লাসের ক্লাস ডিফারেন্সটা, ক্লাস ইন্টারভেল। তাহলে আমাকে এখানে একটু খেয়াল করেন, ইউ আর গিভেন ফলোইং ডাটা, আমাকে একটা ডাটা দেওয়া আছে। ডাটার ক্ষেত্রে খেয়াল করি যে 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50 আমাকে এই ডাটাগুলো দেওয়া আছে। ফ্রিকোয়েন্সি দেওয়া হচ্ছে 10, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 10, এরপর হচ্ছে 15, এরপর হচ্ছে 30, এরপর হচ্ছে 25, এরপর হচ্ছে 20। যাই হোক, আমাকে এইভাবে ইকুয়াল ক্লাসও দেওয়া থাকতে পারে, আনইকুয়াল ক্লাসও দেওয়া থাকতে পারে। এখানে ইকুয়াল কি আনইকুয়াল সেটা মেজর ফ্যাক্টর করেন, ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে মিডিয়াম বের করতে আসলে গ্রুপ ডাটার ক্ষেত্রে কী লাগে।
গ্রুপ ডাটার ক্ষেত্রে মিডিয়ান বের করতে লাগে সিএফ, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। তাহলে অনলি ক্লাস ইন্টারভ্যাল ফ্রিকোয়েন্সি আর সিএফ দিয়ে মিডিয়ান বের করা যায়। এক্স ডি এফ ডি এগুলো লাগে না, এগুলো শুধু মিন বের করতে লাগে। তাহলে আমাকে যে ক্লাসটা দিয়েছে, যে ফ্রিকোয়েন্সিটা দিয়েছে, ফ্রিকোয়েন্সিটা যদি ক্রমান্বয়ে যোগ করি তাহলে সিএফ প্রথমে 10, 10 এর সাথে 15 যোগ হলে 25, 25 এর সাথে 30 যোগ হলে 55, 55 এর সাথে 25 যোগ হলে 80, 80 এর সাথে 20 যোগ হলে 100 সিএফ। এবার আমাদের প্রথম ঠিক করে নিতে হবে যে লোকেশন অফ মিডিয়ান, আমার মিডিয়ানের লোকেশনটা কি, n/2 th আইটেম। তাহলে n এর যোগফল হচ্ছে 100, 100কে 2 দিয়ে ভাগ করলে 50 আইটেম। এবার এই 50 আইটেমটা সিএফ এ কোথায় আছে সেটাই আমাকে মিডিয়ান ক্লাসটা ঠিক করে নিতে হবে। 50তম আইটেমটা 55-এর মধ্যে থাকবে, 25-এর মধ্যে জীবনে কখনো 55তম আইটেম থাকবে না। তাহলে 55তম আইটেমটা থাকবে হচ্ছে আমার 50তম আইটেমটা থাকবে 55-এর মধ্যে, এর বাইরে যাওয়ার দরকার নেই, আবার এর ছোটো হইতে পারবে না। তাহলে 50তম আইটেমটা 55, তাহলে এটাই হচ্ছে মিডিয়ান ক্লাস। এই মিডিয়ান ক্লাসটা লোকেশন আমাকে ঠিক করতে হবে। তাহলে হেয়ার 50 আইটেম লাইজ অন অন্তর্ভুক্ত সিএফ অফ 55 হুইচ ইজ ইনক্লুডেড, যার মধ্যে ইনক্লুড করা আছে সিআই হচ্ছে ক্লাস ইন্টারভ্যাল হচ্ছে 20 থেকে 30 এবং ওই ক্লাসের ফ্রিকোয়েন্সি হচ্ছে 30, ওই ক্লাসের ফ্রিকোয়েন্সি হচ্ছে কি 30। এবার আমরা মিডিয়ান নির্ণয় করবো। মিডিয়ান সমান, এগুলো আমি একটু মুছে ফেলি, তাহলে মিডিয়ান নির্ণয় করে দেখাতে খুব সুবিধা হবে। সো মিডিয়ান সমান L1 প্লাস n/2 th আইটেম মাইনাস PCF ডিভাইড বাই FM ইন্টু সি। তাহলে L1 মানে হচ্ছে আমরা যে ক্লাসটা পেয়েছি ওই ক্লাসের ল লিমিট 20 প্লাস n/2 th আইটেম হচ্ছে কত, যে 50 মাইনাস PCF মানে হচ্ছে প্রিভিয়াস কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, যে ফ্রিকোয়েন্সিটা আমরা ধরেছি তার আগেরটা হচ্ছে 25। এবার FM মানে হচ্ছে 30 ইন্টু সি মানে হচ্ছে যে ক্লাসটা আমরা ঠিক করেছি এই ক্লাসের ঠিক ডিফারেন্সটা 20। তাহলে এবার ক্যালকুলেশন করে আপনারা ঠিক মিডিয়ান কত সেটা বের করে নেবেন। একটু ক্যালকুলেশন আমরা একটু দেখি মিডিয়ান কত পাওয়া যায়। তাহলে 20 প্লাস 50 থেকে 25 বিয়োগ করে 30 দিয়ে ভাগ করে 20 দিয়ে গুণ করলে, সরি এখানে 20 না এটা 10 দিয়ে গুণ করলে হবে কি 8.33, তাহলে 28.3333, এটা হচ্ছে মিডিয়ান। তাহলে আবার বলি গ্রুপ ডাটার ক্ষেত্রে যে ক্লাসটা পাওয়া যাবে ওই ক্লাসের ডিফারেন্সটাই হবে সি। এটা ইকুয়াল ক্লাসও হইতে পারে, আনইকুয়াল ক্লাসও হইতে পারে, যে শুধুমাত্র যে ক্লাসটা পাওয়া যাবে ওই ক্লাসের ডিফারেন্সটাই হবে সি। এখানে ইকুয়াল হইতে পারে, আনইকুয়াল হইতে পারে, কোনো কিছু যায় আসে না, কিন্তু এই লেখাটা ভালো করে লোকেশনটা ঠিক করতে হবে। আবার আপনাকে এখানে মনে রাখতে হবে আপনি CF 55 পেয়েছেন, এখানে CF 55 লিখবে না, এখানে n/2 th আইটেম, অর্থাৎ এখানে যে n/2 th আইটেমটা পাওয়া যায় সেটাই। আর PCF মানে হচ্ছে যেটা লোকেশন পেয়েছি তার আগেরটা হচ্ছে PCF। তাহলে এইভাবে আমরা যে কোনো গ্রুপ ডাটা মিডিয়াম বের করে ফেলতে পারবো। এবার আমরা দেখব মোড। এবার মোড প্রচুরক। মোডের ক্ষেত্রে আনগ্রুপ ডাটা হলে হাইয়েস্ট রিপিটেড নাম্বার ইজ মোড, অর্থাৎ কোনো একটা সংখ্যা যদি বারবার রিপিটেড হয় সেটা হবে মোড। আর গ্রুপ ডাটার ক্ষেত্রে ফার্স্টে মোডাল ক্লাস ঠিক করতে হবে যে কোন ক্লাসটাতে মোড হইতে পারে। তাহলে সেই ক্ষেত্রে হাইস্ট ফ্রিকোয়েন্সি যে ক্লাসে থাকবে সেটা হচ্ছে মোডাল ক্লাস। এবার সেখান থেকে মোডের সূত্র দুইটা একটা সূত্র টার্মস, অবশ্যই দুইটা টার্মস আছে, এটা মনে রাখতে হবে। আর একটা সূত্র নর্মাল সূত্র L1 প্লাস ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 ইন্টু সি, এটা হচ্ছে নর্মাল মোডের সূত্র। আর একটা ডিফারেন্ট সূত্র হচ্ছে মোড সমান 3 মিডিয়ান মাইনাস 2 মিন। এই 3 মিডিয়ান মাইনাস 2 মিন এই সূত্রটা যদি কাজ করতে হয় তাহলে দুইটা শর্ত আমাকে যে কোনো একটা মেনটেন করতে হবে। দুইটা শর্তের মধ্যে হচ্ছে যে ফ্রিকোয়েন্সিটা হাইস্ট সেটা যদি 1-এর অধিক হয়, অর্থাৎ হাইস্ট ফ্রিকোয়েন্সি টুয়াইস অর অ্যাবভ, যদি হাইস্ট ফ্রিকোয়েন্সিটা 2 অথবা তার উপরে হয় তখন এই মোডের L1 প্লাস ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 ইন্টু সি এই সূত্রটা হবে না, তখন সূত্র হবে 3 মিডিয়ান মাইনাস 2 মিন। অথবা হাইস্ট ফ্রিকোয়েন্সিটা যদি সবার উপরের ক্লাস অথবা সবার নিচের ক্লাসে হয়, হাইস্ট ফ্রিকোয়েন্সিটা শুধুমাত্র হয় হাইস্ট ফ্রিকোয়েন্সিটা 1-এর অধিক হইতে হবে, অথবা হাইস্ট ফ্রিকোয়েন্সিটা সবার উপরের ক্লাস নাহলে সবার নিচের ক্লাসে হইতে হবে। তাহলে হবে কি 3 মিডিয়ান মাইনাস 2 মিন, এই মোডের এই সূত্রটা ইউজ করা যাবে। তাহলে আনগ্রুপ ডাটার ক্ষেত্রে মোড এবং গ্রুপ ডাটার ক্ষেত্রে মোড একটু ডিফারেন্ট। এই গ্রুপ ডাটার ক্ষেত্রে মোডের ক্ষেত্রে একটু মনে রাখতে হবে যে কি হাইস্ট ফ্রিকোয়েন্সিটা 1-এর অধিক হয়েছে কিনা, অথবা হাইস্ট ফ্রিকোয়েন্সিটা সবার উপরের ক্লাস বা সবার নিচের ক্লাস হয়েছে কিনা। যদি এই দুইটা শর্তের কোনোটাই শর্ত না পড়ে তাহলে নর্মাল সূত্র L1 প্লাস ডেল্টা 1 ডিভাইড বাই ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 ইন্টু সি, এই সূত্র দিয়ে মোডটা নির্ণয় করা যাবে। তাহলে আমরা একটু
5 মিনিটে একটু খেয়াল করে আনগ্রুপ ডাটা এবং গ্রুপ ডাটা দিয়ে মোডটা নির্ণয় করে কীভাবে করা যায় এটা একটু খেয়াল করে এটা মুছে ফেলি। তারপরে মোডটা একটু খেয়াল করলে মোডটা শেষ হয়ে গেলে অনেক কিছু শেষ হয়ে যাবে। এবার আমাকে এই ডাটাগুলো দিয়ে বলো যে 2, 8, 10, 20, 10, 30, 10 ছেলে আমাকে বলো যে ক্যালকুলেট মোড। তাহলে সিম্পল, এটা বি পার্টে আসতে পারে, একদম সিম্পল। তাহলে আমরা খেয়াল করবো এখানে হিয়ার হাইয়েস্ট repeated number is 10, so mode is 10। এটা হচ্ছে আনগ্রুপ ডাটার ক্ষেত্রে একদম সিম্পল বিষয়, কিন্তু মনে রাখতে হবে এবং শিখতে হবে, জানতে হবে, নাহলে তো পারা যাবে না। এবার হচ্ছে গ্রুপ ডাটার ক্ষেত্রে কি করা যায়। গ্রুপ ডাটার ক্ষেত্রে আমাকে মোড বের করতে হলে শুধুমাত্র ক্লাস আর ফ্রিকোয়েন্সি লাগে, সিএফও লাগে না, এক্সও লাগে না, ডিও লাগে না, এফডিও লাগে না। তাহলে এই ডাটাগুলো দেওয়া থাকবে এরকম, হেয়ার you are given following data, ক্লাস দেওয়া থাকলো, ফ্রিকোয়েন্সি দেওয়া থাকলো 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 45, 5, 10, 20, 10। ক্যালকুলেট মোড। তাহলে এক্ষেত্রে আমরা ফার্স্টে বলবো হিয়ার হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি ইজ 45। সবচেয়ে বড় ফ্রিকোয়েন্সি হচ্ছে 45 এবং 45টা দুইবারও নাই, 45 সবার উপরে ক্লাস বা সবার নিচে ক্লাসও নাই। তাহলে নর্মালি মোডের সূত্র হুইচ ইজ ইনক্লুডেড সিআই, যেটার ক্লাস হচ্ছে 20 থেকে 30। সো মোড সমান L1 প্লাস ডেল্টা 1, ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 ইন্টু সি। এখানে L1 মানে হচ্ছে লোয়ার লিমিট অফ ক্লাস, যে ক্লাসটা পেয়েছি তার লোয়ার লিমিট অফ ক্লাস হয়ে যাবে 20। ডেল্টা 1 জিনিসটা কেমন, যেটা হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি পেয়েছে সেখান থেকে তার আগেরটা বিয়োগ। তাহলে ডেল্টা 1 হবে 45 মাইনাস 5 ইকুয়াল টু 40, আর ডেল্টা 2 হবে যেটা হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি পেয়েছি, ডেল্টা 2 হবে যেটা হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি পেয়েছি তার থেকে তার পরেরটা বিয়োগ, তারপরে ফ্রিকোয়েন্সিটা হচ্ছে 20, তাহলে হচ্ছে 25। আর সি হচ্ছে আমরা যে ক্লাসটা পেয়েছি ওই ক্লাসের ডিফারেন্স। এই ক্লাসের ডিফারেন্স যে 10 হবে এমন কোনো কথা না, আনইকুয়াল ক্লাস হতে পারে, শুধুমাত্র যে ক্লাসটা পেয়েছি ওই ক্লাসের ডিফারেন্সটা হবে সি। সি সব সময় থাকবে মিডিয়ান এবং মোডে, শুধুমাত্র মিনের ক্ষেত্রে সি স্কিপ করা যাবে যদি আনইকুয়াল ক্লাস হয়, এটা একটু বারবার মনে রাখতে হবে। তাহলে 10। তাহলে খেয়াল করি L1 হচ্ছে 20 প্লাস ডেল্টা 1 মানে হচ্ছে 40 প্লাস 25 আর সি হচ্ছে 10। বাস ক্যালকুলেশন করে আপনি মোডটা বের করে নেবেন। তাহলে মিন মিডিয়ান মোড এক্সপ্লেনেশন হয়ে গেছে। বাসায় বেশ কয়েকটা ম্যাথ করে অন্তপক্ষে নিজস্ব একটা এক্সপিরিয়েন্স এবং দক্ষতা, এফিসিয়েন্সি যদি বাড়ে, এরপরে আমরা বিজনেস প্রবলেমগুলো এবং বুট কোয়েশনগুলো যখন আগামী ক্লাসগুলোতে আমি করাবো তখন একদম করতে ইজি লাগবে। এরপরে বাকি থাকলো কোয়ার্টাইল, ডিসাইল, পার্সেন্টাইল, সবগুলো আগামী ক্লাসে ইনশাল্লাহ দিয়ে দেবো। আসসালামু আলাইকুম।